হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাসে। তো আমরা আজকে চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম অধ্যায়ের 48 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? তো প্রথমে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ओम ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं, वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने, नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे, वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरीतिष्ठे नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्णकालो समर्पयितमुन्नतोज्ज्वला रसं स भक्तिश्रिया हरे पुरात सुन्दरा दुति कदम्ब सन्दिविता, सदा हृदयकान्धरे स्फुरतः वसचिनन्दना जनुलम्बिता भुजा कनकावदातौ संकीर्तनाय कपितारो कमलायताक्ष विश्वम्भरति जावरो जुगधर्मपाल वन्दे जगत्प्रिया कराकर्णवतीर्णौ पंचतत्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतनं भक्तखं नमामि भक्तशक्तिकां। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चरितामृत की जय, शिल प्रभुपाद की जय, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ভালো আছেন সবাই নিশ্চয়ই? তো আমি আশা করব যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম সবাই উত্তরগুলো পেয়েছেন। প্রশ্নগুলো খুব সহজে ছিল গতবারের। তো শুরু করছি তাহলে সেই প্রশ্নগুলো দিয়ে।
প্রথম প্রশ্নটা ছিল 47 নম্বর শ্লোকে শিক্ষাগুরুর আহ দুটো স্বরূপের কথা উল্লেখ করা হয়েছিল। স্বরূপ দুটো কি কি, সেগুলো কি কি? শিক্ষাগুরুর দুটো স্বরূপের কথা উল্লেখ করা হয়েছিল। হ্যাঁ, হরে কৃষ্ণ। অন্তর্যামী পরমাত্মা রূপে এবং শ্রেষ্ঠ ভক্ত রূপে। হ্যাঁ, অন্তর্যামী পরমাত্মা এবং শ্রেষ্ঠ ভক্তরূপে শিক্ষাগুরুর দুটি স্বরূপের কথা উল্লেখ করা হয়েছিল। আচ্ছা, 2 নম্বরটা ছিল শিক্ষাগুরু অন্তর্যামী রূপে পথ প্রদর্শন করে, সেই নির্দেশনা শুনতে জীবের কি গুণ অর্জন করতে হয়? অন্য কেউ, শালক্য মাতাজি ছাড়া? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। হৃদয়কে কলুষ মুক্ত করতে হবে। হ্যাঁ, হৃদয়কে কলুষ মুক্ত করতে হবে, কারণ ভগবান কি হচ্ছে কি বলবো, আহ বিশুদ্ধ, রাইট? ভগবান হচ্ছে বিশুদ্ধ। এখন ভগবান হৃদয়ে আছে, কিন্তু ভগবানকে সে হৃদয়ে প্রকাশ প্রকাশ করার জন্য কি করতে হবে? হৃদয়, ভগবত ভক্তির মাধ্যমে যে হৃদয়কে জড় কলুষ হৃদয়কেও মুক্ত কলুষ করতে শুদ্ধ হবে। করতে হবে। হবে। হ্যাঁ, তো এখন ভগবান, আমরা জেনেছিলাম যে পরমাত্মা সবার হৃদয়েই থাকে। হ্যাঁ, পরমাত্মা সবার সাথেই কথা বলে, কিন্তু কেউ শুনতে পায়, কেউ পায় না। পায় না। কেন পায় না? কারণ হৃদয় কলুষমুক্ত না। হয় নাই। হুম, অনেকে এই এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। অনেকে বলে যে আহ, মন যা চায় তাই করো। হ্যাঁ, অনেকে অন্যভাবে নেবেন না, কথাটা অফেন্স ভাবে নেবেন না। অনেকে এই যে নন ভেজ ভেজ খায়, রাইট? নন ভেজ যারা খায় অনেক সময় বলে যে মন চাইলে তো কিছু করার নাই, বলে না এরকম? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মন চাইলে মনে তো ভগবান থাকে, ভগবান কি বলবে নন ভেজ খেতে? হুম, না। তো এগুলা আসলে মানুষ নিজের সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য মানে বৈদিক শাস্ত্রের ব্যাখ্যাগুলোকে নিজের মতো করে নেয়, রাইট? নিজের মতো করে নেয় যে এইভাবেই। যেমন ধরেন বেদে অনেক কিছু পূজা অর্চনা করার কথা বলা হয়েছে, রাইট? বেদে, হ্যাঁ, কিন্তু আহ, বেদের যে মূল উদ্দেশ্য, বেদ পাঠ করার মূল উদ্দেশ্য কি? ভগবান বলেছে কি? বেদেষ্ট সর্বৈ অহমেব বেদ। বেদ পাঠ করো, কিন্তু বেদ পাঠ করার মূল জিনিসটা কি? কি জানতে হবে? কাকে জানতে হবে? ভগবানকে। ভগবানকে, ভগবানকে। সুপ্রিয়া মাতাজি, আপনার মাইকটা আমি মিউট করে দিচ্ছি। আমি জানি না আপনার কেন জানি ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়। আপনি যখন কোনো কথা বলবেন তখন আনমিউট করে নেবেন। সরি মাতাজি, আমি জানি না কেন আপনার ওখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ হয়। সরি মাতাজি। তো যেটা বলছিলাম যে সেন্স গ্রাটিফিকেশনের জন্য মানুষ, এই জন্য ভগবান বলেছে কি বেদের পুষ্পিত বাক্য। বেদের পুষ্পিত বাক্য, পুষ্পিত বাক্য মানে বোঝা গেল ফ্লাওয়ারি ওয়ার্ড, যেটা নাকি আমার মন ভালো করে দেয়। তো যারা নাকি সেন্স গ্র্যাটিফিকেশনের দিকে যায়, তারা মনে বলে যে শাস্ত্রে তো এটা লেখা আছে, রাইট? শাস্ত্রে এটা লেখা আছে, কিন্তু কোন জিনিসগুলা গ্রহণ করে? যেগুলা করলে আমার সেন্স গ্র্যাটিফিকেশন। তো সেটাই আর কি, যে পরমাত্মা, যখন বলছি পরমাত্মা আমার সাথে কথা বলে, তার মানে এই না আমার মনে যা চাইছে তাই করব, সেটা কিন্তু না, সেই ব্যাখ্যাটা না কিন্তু। হ্যাঁ, ভগবান যখন নাকি আপনি ভগবানের কথা শুনতে পারবেন, যে ভগবান বলছে যে আমার কাছে আসো, সেই পথ দেখাচ্ছে, তখনই আসলে পরমাত্মা কথা বলছে, আমি শুনছি, রাইট? হ্যাঁ, তারপর 3 নম্বরটা ছিল ভগবানের কাছে পৌঁছাতে গেলে যে বুদ্ধি প্রয়োজন, কার কাছ থেকে এবং কিভাবে পাওয়া যায়? রত্নগর্ভা মাতাজি। মাতাজি, আপনার মাইকটা মিউট আছে। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। না। হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের কাছ থেকে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সেবায় নিযুক্ত হয়ে। কিন্তু বুদ্ধিটা কে দেয়? বা আপনি গুরু গুরু খুঁজবেন, গুরুর কাছে যাবেন, সেটাও তো একটা বুদ্ধির প্রয়োজন, রাইট?
সে বুদ্ধিটা কে দেয়? যে বুদ্ধিটা ভগবান গুরুদেব দেন। হুম হ্যাঁ? পরমাত্মা। আর কে বলতে চান? ভগবান আমাদের বুদ্ধি দেন, ভগবান আমাদের বুদ্ধি দেন এবং আমাদের শুধু তার শরণাগত হতে হবে। হ্যাঁ, এটা কোথায় লেখা আছে? ভগবদ গীতাতে ভগবান নিজে বলেছেন। কি বলেছেন? মনে আছে শ্লোকটা? দদাতি বুদ্ধির যোগান্তাম। হ্যাঁ, দদাতি বুদ্ধির যোগান্তাম, মানে আমি তোমাকে সেই বুদ্ধিটা দিব যে বুদ্ধির দ্বারা তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। এখন এই যে ভগবান বলছে আমি তোমাকে বুদ্ধি দিব, সেইটা একটা প্রসেস, রাইট? সেটা একটা প্রসেস। সেই প্রসেসের মধ্যেটাই হচ্ছে গুরুদেবের কাছে যাওয়া, গুরুদেবের মাধ্যমে। কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধিটা দেয় কে? ভগবান, ভগবান। ভগবান ভগবান। পরমাত্মা ঈশ্বর। আচ্ছা, তারপর 4 নাম্বার হচ্ছে প্রশ্নটা ছিল ভক্ত শ্রেষ্ঠ কারা, তাদের বিশেষ কি কি গুণ ছিল, কি কি গুণ আছে, তাদের মধ্যে কি কি বিশেষ গুণ থাকে? সুলেখা মাতাজি প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন কোনটা? ভক্ত শ্রেষ্ঠ কারা? আমরা উত্তম অধিকারী। হরে কৃষ্ণ মাতাজি। একটু দেখি সুলেখা মাতাজি প্রশ্নের উত্তর পেয়েছে কিনা। ভক্ত শ্রেষ্ঠ কারা? আচ্ছা, তাহলে কে বলতে চান? আর ভক্ত শ্রেষ্ঠ কারা? সুপ্রিয়া মাতাজি পেয়েছেন উত্তর? মাতাজি কি নেই এখানে? আচ্ছা, তাহলে কে বলতে চান ভক্ত শ্রেষ্ঠ কারা? আমি বলবো মাতাজি। বলেন। আচার্যরা হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ, তারা হচ্ছেন উত্তম ভক্ত। তারা ভগবত ভজনের সর্বস্তরে তিনি আচার্যরা যারা উত্তম স্তরে, তারা তারা কারো নিন্দা করেন না। হুম তারা সবসময় সর্বজীবে ভগবান দর্শন করেন এবং হুম। কৃষ্ণের সেবা ছাড়া তারা সবকিছুতেই বিরক্ত অনুভব করেন, বিরক্ত হন। আর আরেকটা মেইন পয়েন্ট যেটা লাস্টে, তারা কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস, সেটা তো তারা বুঝে, কিন্তু আরেকটা কি কাজ করে? তাদের বিশেষ এটা গুণ। পতিতদের উদ্ধার করে, পতিতদের উদ্ধার করেন। পতিতদের উদ্ধার করে, কারণ তাদের মধ্যে কোয়ালিটিটা থাকে। হ্যাঁ, ভক্ত শ্রেষ্ঠ যারা, তাদের উদ্দেশ্যই থাকে এই জড় জগতে যারা পতিত আছে তাদেরকে উদ্ধার করা, right? শুধু নিজের চিন্তা করে না। হুম। তারপর 5 নাম্বারটা ছিল শিক্ষাগুরু ভেতরে এবং বাইরে থেকে দুই ভাবেই একজনকে পথ প্রদর্শন করেন। কিভাবে? এটা কিন্তু একদম ইজি ইজি প্রশ্ন ছিল। সুলেখা মাতাজি এটা চেষ্টা করেন, এটা চেষ্টা করেন। শিক্ষাগুরু ভেতরে এবং বাইরে থেকে দুই ভাবেই পথ প্রদর্শন করেন। থিঙ্ক করেন, ভগবান কোথায়? আমরা যে শ্লোকের মধ্যে প্রথম যে শালক্য মাতাজি প্রথম প্রশ্নের উত্তরটা দিল, অন্তর্যামী আর কে? পরমাত্মা ভক্ত শ্রেষ্ঠ। তার ভক্ত মানে শ্রেষ্ঠ। শিক্ষাগুরু দুই দুই স্বরূপ, রাইট? হুম। এখন এই দুইটার মধ্যে বলা হয়েছে কি ভেতরে এবং বাইরে থেকে পথ প্রদর্শন করে, মানে আমার ভিতরে আমার বাইরে। তাহলে কি আমার ভেতরে কে থাকে? পরমাত্মা। পরমাত্মা। সুলেখা মাতাজিকে চেষ্টা করতে দেন, আনমিউট করেন। হ্যাঁ, আমার ভেতরে কে থাকে? মাতাজি আনমিউট করেন। ভিতরে কে থাকে? পরমাত্মা। আমার ভেতরে কে থাকে? পরমাত্মা থাকে। তার মানে সে পরমাত্মা আমাদের ভেতর থেকে নির্দেশনা দিচ্ছে। এখন আমার ভেতরে বাইরে কে থাকে? আমি যাকে দেখতে পাই আমার সামনে, শিক্ষাগুরু। গুরু। শিক্ষাগুরু। শিক্ষা গুরু বা দীক্ষা গুরু যাই থাকুক, গুরু। গুরু। হুম। তার মানে দুই ভাবে আমাকে কি করে? হেল্প করে, রাইট? আমরা সাধারণ একটা, আমরা যে প্রত্যেকদিন নরসিংহ প্রেয়ার করি, কি কি বলি? বহির নরসিংহ হৃদয়ে হৃদয়ে নৃসিংহ। নরসিংহ। তার মানে কি নরসিংহদেবকে আমরা ভেতরেও রাখি, বাইরেও। বাইরেও রাখি, যেন তিনি ভেতর থেকেও এবং বাইরের থেকেও আমাদেরকে কি করে? সাহায্য করে। রক্ষা করে রাখেন। হ্যাঁ, সুন্দর না ব্যাখ্যাটা? যে হুম। ভেতরেও থাকে, বাইরেও থাকে। ভেতরে পরমাত্মা রূপে, বাইরে হচ্ছে ভক্ত শিক্ষা। শ্রেষ্ঠ রূপে। গুরুরূপী। হ্যাঁ, ভক্ত শ্রেষ্ঠ রূপে।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 48 নম্বর শ্লোক থেকে পড়বো। প্রশ্নগুলো যা দেই আমার মনে হয় না কঠিন থাকে, রাইট? সহজই থাকে। হুম চেষ্টা করবেন, তাহলে দেখবেন আরো জানতে, তখন যখন নাকি প্রশ্নের উত্তরগুলো লিখবেন তখন নেক্সট ক্লাস শোনার জন্য আগ্রহ হবে যে নেক্সটে কি আছে, রাইট? একদম যদি ইনভলভ না থাকেন তাহলে ক্লাসে মজা পাবেন না। হ্যাঁ, তখন ক্লাস আর মিস করতেও মানে কষ্ট হবে না, হুম যে মজা না পেলে তো আর ক্লাসে মিস করলে সমস্যা কি, রাইট? হুম। কি বলে, নিত্যযুক্ত থাকতে হবে, নিত্যম ভাগবত সেবয়া। সেবয়া, নিত্য থাকতে হবে। হুম, তাহলে আজকে আমরা 48 নম্বর শ্লোক থেকে বলবো। তার আগে একটু কথা বলে নেই। তাহলে এই যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, হ্যাঁ, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এরা কি হচ্ছে, আধ্যাত্মিকতার স্তর থেকে, স্পিরিচুয়ালিটির স্তর থেকে এদের, এরা কি এক না অভিন্ন? এক। এক, এক, এরা হচ্ছে এক, কিন্তু তাদের ভূমিকাটা, আমাদের প্রতি তাদের যে রোল, হ্যাঁ, এই ভূমিকাটা ভিন্ন। ভিন্ন, এটা ভূমিকাটা ভিন্ন। দীক্ষাগুরু কি করে, দীক্ষার মাধ্যমে আমাদের দায়িত্ব গ্রহণ করে। হ্যাঁ, যজ্ঞের মাধ্যমে, দেখেন না, যজ্ঞের মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করে। আর শিক্ষাগুরু কি করে, আমাদের সেই যে ভক্তিপথ আমরা চলবো কি করে, আমাদেরকে সেই ভক্তি কার্যকলাপে জড়িত যুক্ত। জড়িত রাখার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে। হুম ঠিক আছে, তার মানে হুম কি তারা একই লেভেলে, এমন না যে আমার দীক্ষাগুরু একে আমি বেশি রেসপেক্ট করবো আর শিক্ষাগুরু ঠিক আছে পরে, হুম। তা না। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু একই স্তরের। আর আরেকটা জিনিস দেখতে হবে যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু আপনাকে একই রকমের জ্ঞান প্রদান করছে, কন্ট্রাডিক্টরি নাই, হুম। কোন রকম কনফ্লিক্ট নাই, যে আমি এই দীক্ষাগুরুর কাছে এটা শিখলাম, শিক্ষাগুরু তো অন্যটা শিখাচ্ছে, রাইট? তারা একই শিক্ষা আপনাকে দিবে এবং আপনি তাদেরকে একই স্তরে ভেবে সম্মান করবো। সম্মান করতে হবে, পূজনীয় তারা। তাহলে বোঝা গেছে, তাহলে বোথ ওয়েজ, আমার কাছ থেকেও আমি সম্মান দিব দুইভাবে, এই একইভাবে, আর তারাও যে আমাকে জ্ঞানটা দিবে একই স্তরের। ঠিক আছে, তারপর আমরা শিখেছিলাম দুইটা টার্ম, যে আশ্রয় বিগ্রহ, বিষয় বিগ্রহ শিখেছিলাম। হুম। হ্যাঁ, আশ্রয় বিগ্রহ কারা বলেন? গুরুরা, right? গুরুরা। যাদের যাদের আশ্রয় থেকে আমরা বিষয়, বিষয় বিগ্রহ মানে ভগবান, ও, ভগবানকে অর্চনা করি। তো এখন অনেকে মূর্তি বলে, রাইট? হ্যাঁ মূর্তি বলে না, এখন বলে না দুর্গা মূর্তি, কৃষ্ণ মূর্তি, হ্যাঁ, রাধা কৃষ্ণ মূর্তি, বলে না এরকম করে? হ্যাঁ। তা দেখেন ভক্তরা কিন্তু বলে না, বলে ভক্ত কখনো রাধা কৃষ্ণের মূর্তি, কারণ তারা মূর্তি এবং বিগ্রহ দুইটার পার্থক্য জানে। আপনারাও নিশ্চয়ই জানেন, কেউ যদি শেয়ার করতে চান বলেন, বিগ্রহ এবং মূর্তির মধ্যে পার্থক্য কি, কে জানেন? কে শেয়ার করতে চান? বিগ্রহ হুম। এবং মূর্তি মানে কি? বিগ্রহ বলতে কি মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। বিগ্রহ বলতে কি ভগবানের বিগ্রহ বোঝায়। আর মূর্তি যে কোনো কিছুর, যেমন বাইরে আমরা যেমন অনেক সময় দেখি ওই মূর্তি, মানে ধর কেউ একটা বিগ্রহের মধ্যে এই প্রাণ প্রতিষ্ঠা করে। হ্যাঁ, এইটা হলো মেইন, আচ্ছা আচ্ছা। বিগ্রহের মধ্যে প্রাণ প্রাণ প্রতিষ্ঠা প্রাণ করা হয়, প্রতিষ্ঠা করা। প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই জন্য আর মূর্তির মধ্যে, মূর্তি জাস্ট একটা আইডল, আইডল বলে। আইডল। হ্যাঁ হুম। তো সেটা হচ্ছে এই জন্য ইসেতে মন্দিরে যেসব আমরা ডিটি দেখি তারা কোনোটাই মূর্তি না, নয়, তারা হচ্ছে কি, বিগ্রহ। বিগ্রহ বিগ্রহ। মানে কি, যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা প্রাণ প্রতিষ্ঠা। তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আছেন? আছে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ। আপনি যখন মন্দিরে গিয়ে সেটাকে কি বলে, অর্চা বিগ্রহ, অর্চা বিগ্রহ, এটাও কিন্তু ভগবানের এক রূপ অবতার। হুম, কারণ এই কলিযুগে আমাদের সম্ভব না
ভগবানের দর্শন পাওয়া, রাইট? এর জন্য ভগবান কি করেছে, অর্চা বিগ্রহ রূপে আমাদের কাছে এসেছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায় যে, আমি ক্লাসে হয়তো বা এই উদাহরণ দিয়েছিলাম, আবার রিপিট করছি, যে ছোট একটা বাচ্চাকে যদি বিশাল হাতির সামনে দাঁড়া করিয়ে দেওয়া যায়, রাইট? এবং বাচ্চাটাকে বলা হয়, বাচ্চাটা যদি তার হাতির মাথা স্পর্শ করতে যায়, পারবে বাচ্চাটা? না, হাতির হাত মাথির সরি সরি হাতির মাথাটা স্পর্শ করতে পারবে? না, কিন্তু করতে পারবে দুই ভাবে। কিভাবে? মাহুত যদি ও বাচ্চাটাকে তুলে দেয়, অথবা হাতি সুর দিয়ে অথবা পিঠে তুলে হাতি হাতিটা যদি দেয়। যদি বসে, বসে যায়, হ্যাঁ হাতিটা যদি বসে, কেউ যদি বাচ্চাটাকে উঁচু করে, অথবা হাতিটা যদি বসে। বসে যায়। সেইটাই করেছে ভগবান। কি করেছে, যে যে বুঝতে পারছে যে আমার সন্তানেরা আমাকে পাচ্ছে না, আমার কাছে আসতে পারছে না, কেননা আমি তাদের কাছে চলে যাই, নিচু হয়ে সে কোথায় চলে আসলো, অর্চা বিগ্রহ। বিগ্রহ রূপে। অর্চা বিগ্রহ রূপে। এই জন্য মন্দিরে গেলে সেটা কি, বিগ্রহ, এবং মনে করা উচিত নয় যেটা একটা কি মাটির অথবা কাঠের তৈরি কোনো মূর্তি। সেটা স্বয়ং ভগবান। ভগবান, সেটা স্বয়ং ভগবান। তো এই সম্বন্ধে শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের 17 নম্বর অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বলেছেন, 5, 17, 14। সেখানে কি বলেছেন, যে অর্চা বিগ্রহ এবং স্বয়ং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা পূর্ণ ঐশ্বর্য সহকারে ভগবানের সেবায় যুক্ত, এমনকি এই পৃথিবীতেও নিঃসন্দেহে বুঝতে হবে তারা প্রত্যক্ষভাবে ভগবানের সাথে সম্পর্কযুক্ত। এই কথাটা যখন আমরা ব্রাহ্মণ দীক্ষা নিলাম, যখন আমরা অল্টার সেবা শুরু করলাম, আমাদেরকে শেখানো হয়েছিল, আমরা যখন অল্টারে উঠে ভগবানের সেবা করি, প্রকৃতপক্ষে আমরা ভগবানের ধামে ভগবানকে সেবা করছি, ভগবানের ধামে গিয়ে ভগবানকে সেবা করছি। সে একই রকম ভাবে সেখানে যখন যাওয়া যাবে, তখন এরকম করে আরতি করা হবে, ভোগ অর্পণ করা হবে, একই রকম ভাবে। হ্যাঁ, তো এই জন্য ওইভাবে ভগবানকে কি করা উচিত, ওয়ার্শিপ করা উচিত। হ্যাঁ, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, এর সাথে সাথে আরেকটা কথা বলা হয়েছে, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, অর্চে বিষ্ণু শিলাধি গুরুষ নরমতি। মানে কি, অর্চা বিষ্ণু শিলাধি, মন্দিরে অর্চা বিগ্রহকে কখনো কাঠ, পাথর বা ধাতু বলে মনে করা উচিত নয়। ঠিক তেমন ভাবে গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করা যাবে না। নয়। ভগবান গুরু মহারাজদের শরীর হচ্ছে এটা কি, স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল, তাদের দেহটা আমাদের দেহ বলে মনে করা উচিত নয়। নিষ্ঠা সহকারে এই শাস্ত্র নির্দেশ পালন করে অপরাধ শূন্য হয়ে অর্চা বিগ্রহ রূপে ভগবানের সেবা করা উচিত। শ্রী গুরুদেব হচ্ছে ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি, তাই কখনো তাকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত উচিত না। নয়। অর্চা বিগ্রহ এবং শ্রী গুরুদেবের প্রতি অপরাধ শূন্য হলে আধ্যাত্মিক জীবন বা কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভ করা যায়, নতুবা সম্ভব নয়। এখন আমরা 48 নম্বর শ্লোকে দেখি, এখানে কৃষ্ণদাস গোস্বামী গুরু সম্বন্ধে শাস্ত্রে অন্য যে সমস্ত রেফারেন্স মনে আছে নিশ্চয়ই, আমরা আগের ক্লাসে এরকম ব্যাখ্যা করেছিলাম যে এখানে কৃষ্ণদাস গোস্বামী শুধুমাত্র নিজের যে রিয়েলাইজেশন সেটাই বলেনি, সে অন্য শাস্ত্রের অন্য খানে যে সমস্ত রেফারেন্স রয়েছে সেগুলাও উল্লেখ করে এখানে মানে পতিত করেছে আর কি সবকিছু। তো এখানে যে শ্লোকটা উল্লেখ আছে 48 নম্বর শ্লোকে, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম থেকে। নাইভ পায়ান্তি আপি চিতম কাবাস্যস্তাপেশা ব্রাহ্মণুষাপি কৃতাম রুদ্ধা মুধা স্মরন্তা অন্তবাহিস্তাদ্বৃতম আশুভম বিধুনাভান আচার্য চৈত্যবা পুষা স্বাগতিং ভায়ন্তি। কি বলা হচ্ছে, হে ভগবান পরমার্থ বিজ্ঞানের কবি, দেখেন এখানে একটা সুন্দর জিনিস শিখতে পারবেন, হে ভগবান পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ
হন না, কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাইরে আচার্য রূপে এবং অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করেন। হ্যাঁ, তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত করা হয়েছে। যোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছ থেকে সমস্ত প্রয়োজনীয় নির্দেশ প্রাপ্ত হওয়ার পর উদ্ধব এই উক্তিটি করেছেন। তো এখানে কি বলছে, শ্লোকের ব্যাখ্যাটা কি, যে নাইব পায়ান্তি আপি চিত্তিম কাব্যাশ্বাস তা পেশা। হে ভগবান, বিদ্বান অভিজ্ঞ ভক্তরা, পরমার্থ বিজ্ঞানের কবিরা তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে অক্ষম, তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে অক্ষম। এমনকি তারা ব্রহ্মার মতো দীর্ঘ জীবন লাভ করেও তা পারে না। ব্রহ্মার যে দীর্ঘ জীবন আমরা একটা ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, ব্রহ্মার লাইফ কত, হিউম্যান মানে আমাদের বছরের সমান কত, 43 কোটি, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো আপনি অন্তরে পরমাত্মা রূপে এবং বাহিরে আচার্য রূপে কিভাবে আপনার কাছে পৌঁছে যাওয়া যায় সে সমস্ত নির্দেশ প্রদান করে দেহধারী জীবদের উদ্ধার করেন। তো এই শ্লোক থেকে কি শিক্ষণীয়, কি দেখা যায় আমাদের এখানে, যে বলছে কি, কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না আচার্যরা। হ্যাঁ, তো এখানে শ্লোকে ভগবানের প্রতি যে ভক্তের মনোভাব কি হওয়া উচিত, হ্যাঁ, সেটা ব্যাখ্যা করা হয়েছে। কি মনোভাব, যেটা নাকি জীব গোস্বামী বলেছেন যে ভক্তের নিকট ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের নিজের প্রাণ অপেক্ষা কোটি গুণ বেশি প্রিয়। ভক্ত নিজের প্রাণের থেকে ভগবানকে বেশি ভালোবাসে, কোটি কোটি গুণ বেশি। আর শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে ভগবানের পাদ ও পদ্মে প্রেমময়ী সেবা লাভ করার জন্য ভক্ত ভগবানের নিকট নিজেকে এতটা ঋণী বোধ করে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভগবানের কাছে ভক্ত নিজেকে ঋণী মনে করে যে আমি তোমার কাছে চিরঋণী। হ্যাঁ, তা ব্রহ্মাণ্ডের 1000 বার স্থিতিকাল পর্যন্ত ভগবত সেবা করলেও তিনি শোধ করতে পারেন না। হ্যাঁ, ভক্ত ভগবানের প্রতি চিন্তা করেন যে আমি তোমার কাছে এত ঋণী, হ্যাঁ, এই ঋণ শোধ করতে আমাকে যদি কি ব্রহ্মাণ্ডের 1000 বছর কাল পর্যন্ত সেবা করতে হয়, তোমাকে আমি যদি সেবা করেও যাই তারপরে এই ঋণ আমি শোধ করতে পারবো না। হ্যাঁ, তো কেন ভক্তরা এইভাবে ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকে, ভগবানের প্রতি সে কেন কৃতজ্ঞ থাকে, কারণ তিনি আমাদের মতো জীবদের উদ্ধার করার জন্য সব রকমের ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ, কিভাবে, চৈতা গুরু রূপে অন্তর থেকে নির্দেশনা দেয়, দীক্ষা গুরু রূপে ভগবানের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, এবং শিক্ষা গুরু হয়ে সেই যে পথে আমাদেরকে কি করে, গাইড করে। এই সমস্ত কিছু যখন একটা ভক্ত বুঝতে পারে, হ্যাঁ, এই সমস্ত কিছু যখন একটা ভক্ত বুঝতে পারে তখন সে ভাবে, বুঝতে পারে যে আমি ভগবানের কাছে চির ঋণী, আমি ভগবানের কাছে চির ঋণী, এবং ভক্তের কাছে এই ঋণের পরিমাণ দিনের পর দিন বাড়তেই থাকে। ভক্তের মনোভাবটা চিন্তা করেন। হ্যাঁ, ভক্ত এই যে ঋণী, আমি যে ভগবানের কাছে ঋণী হয়ে আছি সেটা বাড়তেই থাকে। হ্যাঁ, যিনি একবার কৃষ্ণের শরণাগত হয়েছেন কৃষ্ণ তাকে কখনো ছেড়ে যায় না, কৃষ্ণ কখনো তাকে ছেড়ে যান না। এই যে একটা অনুভূতি, এটাই হচ্ছে ভগবানের প্রতি ঋণী থাকা, ঋণী থাকা এবং ক্রমাগত বেড়েই চলা। এটাই হচ্ছে যখন নাকি মনের মধ্যে এই অনুভূতিটা আসবে যে আমি তোমার কাছে চির ঋণী, হ্যাঁ, এবং এই ঋণবোধটা যে বাড়তে থাকবে, তখনই বুঝবেন যে আপনার কৃষ্ণ ভাবনামৃত পথের পরিপূর্ণতা সৃষ্টি হচ্ছে। রাইট, অনেকে বলে না যে কৃষ্ণ ভাবনামৃত পথে মানে আমি অনুশীলন করছি কিন্তু বুঝতে পারছি না যে কোনো উন্নতি হচ্ছে কিনা। এই উন্নতিটা টের পাবেন যখনই আপনার
ভগবানের কাছে আপনি ভাববেন যে আমি তোমার কাছে চিরঋণী, এবং শুধুমাত্র সেখানেই আটকে থাকবে না, এই ঋণ বোধটা কি করতে থাকবে, বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। একজন ভক্ত মানে শরণাগত ভক্ত আর যে নাকি শরণাগত হয়নি, হ্যাঁ, তাদের যদি একই রকম বিপদ হয় দুইটা, ভগবানের কাছে বলি কারোর জন্য কোনো বিপদ না হয়, কিন্তু যদি বিপদ হয়, হ্যাঁ, তখন ভক্ত কিভাবে দেখে বিপদটাকে, ভক্ত বিপদটাকে কিভাবে দেখে বলেন? ভগবানের আশীর্বাদ স্বরূপ। তা তো দেখে, ভগবানের আশীর্বাদ স্বরূপ দেখে, কিন্তু কিভাবে দেখে, ব্যাখ্যা করে কিভাবে? আরো বড় অনেক কিছু হতে পারতো, হ্যাঁ, কিন্তু ভগবান এটা কম আমার করা অনেক দিচ্ছে। বড় কিছু হওয়ার হতে পারতো, কিন্তু যেহেতু আমার কর্মে ছিল আমাকে ভোগ করতে হবে, তাই ভগবান সেটা আমি ভোগ করছি, কিন্তু ভগবানের আশীর্বাদে সেই ছোট করে বড় দিচ্ছে কিছুটা অল্প। ছোট ভাবে পেয়ে গেছি। এইভাবে হলো ভক্তরা দেখে। হ্যাঁ, কারণ এই জন্য সে সবসময় ভাবে যে আমি তোমার কাছে চির ঋণী। ঋণী। এই যে ধরেন আমাদের এত ব্যস্ততা, সবাই ব্যস্ত, আমরা এখানে বাইরে কাজ করলেও ব্যস্ত, সংসারেও আমরা ব্যস্ত থাকি, রাইট? তারপরেও যে আমাদের এই যে প্রত্যেক শনিবারে প্রত্যেক রবিবারে 1 ঘন্টা আমরা একসাথে বসি, হ্যাঁ, এটা কি কৃপা ছাড়া সম্ভব? না, সম্ভব? এই না, যে ভগবান, এটা যে ভগবানের অ্যারেঞ্জমেন্ট আমরা বাংলাদেশ, আমেরিকা, এখান থেকে একসাথে হই, এটা কার অ্যারেঞ্জমেন্ট? আমরা করি? ভগবানের। ভগবান ভগবানের ভগবান। তাহলে ভগবান কেন করেছে আমাদের জন্য এটা? ভালোবাসে। যে ভালোবেসে। তিনি চিন্তা করছেন যে তোমরা আমার কথা শোনো, একসাথে আলোচনা করো। এটা তো একটা ক্লাস না, না আমরা আলোচনা করি, না? হুম। গীতাতে ভগবান বলেছেন যে যারা নাকি আমার ভক্ত কারা, যারা নাকি আমার কথা পরস্পরের মধ্যে আলোচনা করে, হ্যাঁ, তো তারা হচ্ছে ভগবানের প্রিয়, রাইট? এবং এই রকম একটা সুযোগ যারা পায়, তারা তাহলে তাদেরকে ভগবান কত ভালোবাসে, ভালোবাসে না? হুম। রাইট? কিন্তু আমরা সে সুযোগটা নেই না, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, রাইট? কত ব্যস্ত থাকে, মাতাজি আজকে আমি ক্লাসে জয়েন করতে পারি না, এটা হচ্ছে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে, রাইট? দ্য প্রায়োরিটি বেসিস, প্রায়োরিটি। আমরা কি 3 বেলা খাই, খাওয়াটা কি অন্য কাজের জন্য বাদ দেই, দেন আজকে ওই ওই জিনিসটা করেছি, আজকে তাহলে খাওয়া দাওয়া বাদ দেই? না, হ্যাঁ, না, না, দিনের বেলায় আমি ফ্র্যাঙ্কলি বলবো, দিনের বেলায় 1 ঘন্টা একটু টিভি দেখা বাদ দেই? না। বাদ দেই না, কারণ তখন ওই যে টিভি দেখার কথা বললে তখন কি বলবো, একটু আনন্দের প্রয়োজন হয়, এন্টারটেনমেন্ট। আমাদের জীবনে, আমাদের জীবনটা তো একটা না, না, এটা পর 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 চলছে, রাইট? তাহলে কি চেইনটা চিন্তা করেন যে আমাদের ভক্তি জীবনটা আসল, কিন্তু জীবনটা চলে যায় একটার পর একটা, রাইট? তাহলে আমরা প্রায়োরিটি ওইটা দেই না, আমরা কি করি, সারা দিনে এই রেসপন্সিবিলিটি আছে, এই দায়িত্ব আছে, এগুলো করে যদি একটু সময় পাই, রাত্রে মালাটা নিয়ে বসি, রাইট? হুম। রাত্রে আমরা এই এখন সময় পেলাম সারাদিন পর মালা করার, অথচ এইটাই দিনের প্রথমে শুরু করার কথা, রাইট? আমি একটা ক্লাসে একটা ব্যাখ্যা দিয়ে বলেছিলাম, যেমন ধরেন আহ একটা জার, একটা বোতলের মধ্যে, হ্যাঁ, হুম। 3 ধরনের আপনার পাথর দেওয়া হলো, একটা বড় পাথর, একটা মাঝারি আকারের পাথর, আর হচ্ছে বালু, রাইট? পরিমাণটা দেওয়া হলো, এখন বলা হলো যে আপনি এটা কি করবেন, এই জারের মধ্যে, বোতলের মধ্যে ঢুকাবেন, রাইট? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, শর্মিষ্ঠা মাতাজিকে, আপনি কোন পাথরটা দিয়ে শুরু করবেন, বড় পাথর, ছোট পাথর, নাকি বালু দিয়ে শুরু করবেন? প্রথমে বালু দিয়ে শুরু করবো, তারপরে ছোট পাথর, পরে বড় পাথরটা ওকে, দেব। আচ্ছা, প্রিয়তোষ প্রভু কোনটা দিয়ে শুরু করবেন, বড় পাথর, ছোট পাথর, বালু? আপনাকে বলা হয়েছে সবকিছু ঢুকাতে হবে বোতলটার মধ্যে। হরে কৃষ্ণ, আমাদের জন্য প্রণাম। আগে বড়টা চেষ্টা করতে হবে।
বড়টা দিয়ে শুরু করবেন। ওকে, সুপ্রিয়া মাতাজি, সুপ্রিয়া মাতাজি, সুপ্রিয়া মাতাজি বুঝতেই পারছেন না কোনটা দিয়ে শুরু করবো। বড়টা দিয়ে, বড়টা, হ্যাঁ তারপর ছোটটা, তারপর বালু। হ্যাঁ, কেন করবেন বড়টা দিয়ে প্রথমে শুরু? আহ বড়টাকে আগে, বড়টা দিলে তারপরে ছোটটার জন্য একটু জায়গা থাকে, তারপরে বালুর জন্য একটু জায়গা করা যায়, এরকম আর যাকে কি। যাকে 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 বালু যাকে ঢোকাতে যাকে তাই। কিন্তু আপনি যদি বালুর থেকে শুরু করেন আচ্ছা। তাহলে কি পারবেন বড়টা ছোটটা ঢুকাতে? না। 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 কষ্ট হবে, কারণ বালুর মধ্যে আর ঢুকানো কষ্ট হবে তখন। ঠিক সেই রকমই আমাদের লাইফে এই যে বড় পাথর বলছি, সেটা বড় পাথর, ছোট পাথর, বালু, হ্যাঁ, বালুগুলি হচ্ছে হলো গিয়ে আমাদের দৈনন্দিন জীবনের এইটা ওইটা এটা ওইটা, রাইট? আমরা চেষ্টা করি প্রথমে বোতলটা বালু দিয়ে ঢুকাতে, বালু দিয়ে পূর্ণ করতে। আগে বালুটা ঢুকাই, ছোট জিনিস তো, হ্যাঁ, হুম, তারপর আমরা চেষ্টা করি ছোটটা ঢুকাই বড়টা ঢুকাই, তখন আর বড়টা ঢুকানোর জায়গা থাকে না। থাকে না। তাহলে আমাদের কি করা উচিত? বড়টা জিনিসটা কি? বড় জিনিসটা হলো ভক্তি। সত্যি। ভক্তি, ভক্তিটা আগে জীবনে ঢুকান, তারপর দেখবেন জীবনের ছোট ছোট জিনিসগুলো আপনি থেকে জায়গা করে নিবে, যেরকম করে বালু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা শুরু করি, রাইট? হুম, কিন্তু প্রথমেই যদি আমরা বালু দিয়ে ভরে দেই, ভক্তি হুম, ঢুকানোর আর জায়গায় পাবেন হুম, না, তাই না? তো এইভাবে কি, যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা উদাহরণ, তো সেই রকম যে আমাদের জীবন জীবন একটা বোতলের মতো, রাইট? হুম, সেখানে আমি কি ঢুকাবো, আমাকে বুদ্ধি দিয়ে ঢুকাতে হবে, কোনটা ঢুকালে আমার লাভ হবে। তো সেটাই হচ্ছে কি, যখন নাকি আমরা এইভাবে জীবনে আহ ভগবানের এরকম হেল্প গুলো দেখতে পাবো, তখন হুম, ভগবানের প্রতি আমাদের ঋণ ঋণ কৃতজ্ঞতা আমাদের বেড়েই চলবে। একজন ভক্ত সর্বদাই কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে, সর্বদাই মনে রাখে কৃষ্ণ তাকে সর্বদা রক্ষা করে রাখছেন এবং তাকে ফিরে যাবার পথ দেখাচ্ছেন, সাহায্য করছেন। শিল প্রভুপাদ বলছেন যে কৃতজ্ঞতা হলো হৃদয়ের এমন একটা অবস্থা যেখান থেকে কি আধ্যাত্মিক বিকাশ ঘটতে শুরু করে। হ্যাঁ, কৃতজ্ঞতা যখন শুরু হয়, কৃতজ্ঞতা যখন শুরু হয় তখন কি মনটা কি অর্থাৎ থাকে, কলুষ মুক্ত হয় আস্তে আস্তে, রাইট? অহংকার সেখানে আসতে পারে না। যখন আপনি কারোর প্রতি কারোর হেল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ থাকবে আপনার, তখন কি সেখানে অহংকার আসবে? না। আসবে না। হ্যাঁ, তো সচিরঞ্জন স্বামী তার ক্লাসে বলেছেন ভক্তরা সবসময় এমন জিনিস নিয়ে চিন্তা করেন যাতে তিনি ভগবানের প্রতি আমি ঋণী, এই জিনিসটা চিন্তা করেন। আর সেই সমস্ত চিন্তাগুলোকে দূরে দূরে রেখে দেন, যে চিন্তাগুলো করলে আমরা কি কৃষ্ণের প্রতি কৃতজ্ঞ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সবসময় চিন্তা করা উচিত যে আমি এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, সবকিছুই কৃষ্ণের আশীর্বাদে। যদি আমরা ব্লেম করা শুরু করি যে তোমাকে এত পূজা করেই দিলা না, তুমি আমার সংসারে এরকম অশান্তি দিলা, তুমি আমার ছেলে মেয়ে, তাহলে কি হবে? কৃষ্ণ থেকে আস্তে আস্তে কি হবে? দূরে যাবে। দূরে চলে যাবে, রাইট? তো এমন কিছুই তারা মনে আনেন না যে ভগবানের প্রতি আমার কমপ্লেইন আসে। হুম, তো আমাদের এই মনুষ্য জীবনে সবচেয়ে বেশি কোন পাওয়াটা নিয়ে কৃষ্ণের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত? সবচেয়ে প্রথম জিনিসটা চিন্তা করেন, কোন জিনিসটার মাধ্যমে যে কৃষ্ণ আমাকে দিয়েছে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো? এই মানব জন্য। গুড, মানব জীবন। মানব জীবনটা যে আপনি পেয়েছেন এটাই চিন্তা করে কৃষ্ণের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কেন আমরা কৃতজ্ঞ থাকবো মানব জীবন পেয়ে? 84 লক্ষ জনি পার হয়ে আমরা এই মানব জীবন পাইছি এবং ভগবানকে সাধন ভজন করার জন্য এই একমাত্র এইটাই, এই মানব জীবনের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে কানেক্ট হতে পারি। হ্যাঁ পশু জনি, পাখি জনি হ্যাঁ, সম্ভব না। তাহলে কি সুচিত্রা মাতাজি মানব জীবন পেয়েছেন, হুম, ভগবানের কাছে চিরঋণী থাকা উচিত, হ্যাঁ, অবশ্যই। অবশ্যই থাকা উচিত। চিরঋণী থেকে কি করবেন ভগবানের জন্য? ভগবানের ভগবানের সেবা সেবা করছে। করতে হবে। ভগবানের সেবা ভগবানের কার্য
হ্যাঁ স্মরণ করতে হবে ভগবান। হ্যাঁ কেন করবেন ভগবানের সেবা? ভগবান কৃপা করে এই মানব জীবনটা দিচ্ছেন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। এখন ফিরে যাতে। এখন বলতে পারেন মাতাজি, আপনি বললেন যে আমাদের জীবনের প্রথম কৃতজ্ঞতা থাকা উচিত কারণ আমরা মানুষ জন্ম পেয়েছি। ঠিক আছে, তাহলে নেক্সট জন্মে আরেকটা মানুষ জন্ম পাবো, সেটাই কি টার্গেট হওয়া উচিত? না। না, মানুষ জন্ম পেয়েছেন, কোনো গ্যারান্টি নেই নেক্সট হুম, নেক্সট নেক্সট জন্মে মানুষ জন্ম পাবেন। তখন আর যদি মানব জন্ম না পান, তার কি চ্যান্টিং করার সুযোগ থাকবে? না, ভগবত গীতা পড়ার সুযোগ থাকবে? না, ভগবানের কথা শোনার সুযোগ থাকবে? না, হ্যাঁ, না, তাহলে সুযোগ হারিয়ে ফেলবেন। হুম, সুযোগটা পেয়েছেন, সুযোগ কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। তো এই যে ভগবান এবং ভক্তের মধ্যে আদান প্রদান সম্বন্ধে কৃষ্ণ ভগবত গীতাতে বলেছেন, যেটা কৃষ্ণদাস গোস্বামী পরবর্তী শ্লোকে বলবেন। এটা একটা ভক্তের আদান প্রদান, রাইট? ওই ভক্ত এবং ভগবানের মধ্যে ভগবান আপনাকে কৃপা করেছেন এবং ভক্ত সেটা কি রিয়েলাইজ রিয়েলাইজ করছে। রিয়েলাইজ করতে হবে। সেটা সম্বন্ধে নেক্সট শ্লোকে বলছেন কি, এটা হচ্ছে ভগবত গীতা থেকে শ্লোক, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধিরদান্তাম ইয়েনা মামুপয়ান্তি তে। কি বলছে? তেষাং সতত যুক্তানাম, হ্যাঁ, যারা নিরন্তর যুক্ত থাকে, ভজতাম প্রীতিপূর্বকম, প্রীতি সহকারে ভগবত সেবায় যুক্ত থাকে, রাইট? হুম, তদা আমি বুদ্ধির যোগান্তাম, আমি তাদের যথার্থ বুদ্ধি দান করি, যার দ্বারা আমার কাছে সে ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে। করবে এরকম কেউ? না, করবে না, রাইট? তাই কৃষ্ণ এখানে বলেছেন যে দদামি বুদ্ধি যোগান্তাম। অনুবাদে কি ছিল? যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে, আমি তাদের যথার্থ বুদ্ধিমত্তা দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে। পারে। তাৎপর্যে ভগবদ গীতার 10 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে গোবিন্দদেব তার যথার্থ ভক্তকে শিক্ষা দান করে, রাইট? শিক্ষাগুরু হুম, হিসাবে। ভগবান এখানে ঘোষণা করেছেন যে যারা নিরন্তর তার প্রেমময়ী সেবায় যুক্ত, তাদের তিনি ভগবত তত্ত্বজ্ঞানের আলোকে দ্বারা তার প্রতি অনুরাগ প্রদান করেন। এই দিব্য চেতনার বিকাশের ফলে ভক্ত দাসত্বে পরিণত হয় এবং এভাবে তিনি তার নিত্য অপ্রাকৃত রস আস্বাদন করেন। এই চেতনার উন্মেষ তাদেরই হয় যারা ভগবত ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে দৃঢ় বিশ্বাস অর্জন করেছেন। তারা জানেন যে পরম তত্ত্ব হচ্ছেন চিদানন্দময়, সর্বশক্তিমান পরম পুরুষ এবং তিনি এক ও অদ্বিতীয় এবং অপ্রাকৃত ইন্দ্রিয় সমন্বিত। তিনিই হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং সর্বকারণের পরম কারণ। এই ধরনের শুদ্ধ ভক্তরা সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সঙ্গে তাদের অনুভূতিলব্ধ ভাবের আদান প্রদান করেন, ঠিক যেমন জড় বৈজ্ঞানিকেরা তাদের দৃষ্টিভঙ্গি এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। কৃষ্ণ সম্বন্ধীয় এই সমস্ত ভাবের বিনিময় ভগবানকে আনন্দ দান করে এবং তার ফলে তিনি সেই সমস্ত ভক্তদের কৃপাপূর্বক আনুকূল্য প্রদান করে তাদের কৃষ্ণ ভাবনার আলোকে উদ্ভাসিত করেন। আচ্ছা, এই শ্লোকের ব্যাখ্যায় আমরা যাচ্ছি, তার আগে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করি, কে কি ভাবেন? যেখানে বলা হচ্ছে যে এই দিব্য চেতনার বিকাশের ফলে ভক্ত দাসত্বে পরিণত হয় এবং এভাবেই তিনি তার নিত্য অপ্রাকৃত রস আস্বাদন করেন। এখানে নিত্য অপ্রাকৃত রস মানে কি? অর্চনা মাতাজি বলেন। নিত্য অপ্রাকৃত কেন বলছে নিত্য? মানে হরে কৃষ্ণ মাতাজি, নিত্য অর্থটা হচ্ছে যে এটার কোনো ক্ষয় নেই, চিরস্থায়ী। এখানে কিসের কথা বলা হচ্ছে যে নিত্য? বলছে না নিত্য মানে অপ্রাকৃত রস আস্বাদন করে, এটা কোন রসের কথা বলা হচ্ছে? এটা হচ্ছে ভগবানের প্রতি আমাদের প্রেমের রসের কথা বলা হচ্ছে। মানে মানে
হুম, দাসত্ব যেটা বলছে না, দাসত্ব। হ্যাঁ, দাসত্ব। হ্যাঁ, প্রিয়তোষ প্রভু কি বলতে চান? হরে কৃষ্ণ মাতাজি, আমি সেটা বলতে চাইছিলাম, হ্যাঁ, দাসের রস, দাসের দাসের রস। কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, সেটা তো বুঝছি। কেন, কিন্তু আমার প্রশ্নটা ছিল দাসের যে রস, সেটাকে নিত্য বলা হচ্ছে কেন? কিভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি? নিত্য বলা হচ্ছে তাকে আমরা প্রত্যেকদিন যেন সেই রসটা গ্রহণ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। না? আচ্ছা, আর আর কে বলতে চান? নিত্য। নিত্য মানে কি? যার কোনো ক্ষয় নাই, রাইট? হুম নিত্য হ্যাঁ, মানে হয় তাহলে না। ভগবানের যে দাসত্ব আমরা করি, এটা নিত্য মানে কি? নিত্য মানে প্রতিনিয়ত। কেন বলা হচ্ছে? ভগবানের এই সেবাটা করার মাধ্যমে দাসত্ব রসটা যেন আহ, দিনে দিনে বৃদ্ধি পায়, এটা যেন কোনো ক্ষয় না হয়, এটার জন্য কি বলা কোনো হয়েছে জন্মে ক্ষয় মাতাজি? হবে না এটা। এই যে ক্ষয় হবে না, বারবারই বলছেন ক্ষয় হবে না, এটা কি? আমি আমি জানতে চাচ্ছি, যেমন ধরেন আমার এই লাইফে বলছেন যে দিন দিন বাড়বে, রাইট? এখন লাইফ শেষ হয়ে গেল, রাইট? হ্যাঁ, আমার দেহ ত্যাগ করে ফেললাম, তাহলে আমার দাসত্বের কি হবে? মানে আমার তাকে তো জন্ম জন্মান্তর থাকতে হবে। আমি এখন যেখানে যে অবস্থায় থাকি, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে পারি। তারপর জন্ম জন্মান্তর পার হয়ে গেল, তারপর কোথায় গেলেন? বলছেন তো, আপনি উত্তরটা বলছেন তো, আস্তে আস্তে যাচ্ছেন তো, এখানে বলেন। জন্ম জন্মান্তরে আপনি সেবা করে যাচ্ছেন। ভগবত ধামে যেও যেন ভগবানের সেবা হ্যাঁ, করতে পারে। ভগবত ধামেও যখন আপনি ভগবত ধামে পৌঁছে যাবেন, সেখানে গিয়ে আমি সেবা করেছি জন্ম জন্মান্তরে, এখন কৃষ্ণের ধামে চলে আসছি, এখন আর সেবা করতে হবে না, তাই কি? না, 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 কেন সেবা করতে? সেখানেও একই জিনিস চলবে। হ্যাঁ, এই যে আমরা ভগবানের যে দাস, এটাকে এই জন্য বলা হচ্ছে নিত্য। নিত্য এমন না যে এই দাসত্ব, ভগবানের সেবা শুধুমাত্র এই কি জড়জগতেই করছি, এখানে করছি কারণ আমার এখান থেকে বের হতে হবে। হ্যাঁ, এখান থেকে বের হয়ে গেলে আর কি সেবার কি দরকার? তা না, এই যে দাসত্ব, এটা সেইখানে গিয়েও চলবে। এজন্য আমরা যদি পজিটিভলি চিন্তা করি যে আমার গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানকে সেবা করতে হবে, এখন আমি তার প্র্যাকটিস করছি, এখানে এখানে আমি শিখছি, প্র্যাকটিস করছি, আমাকে নিজেকে তৈরি করছি, আমি ভগবত ধামে গিয়ে তার সেবা করব। এটা পজিটিভ দিকটা চিন্তা করতে, নেগেটিভলি চিন্তা করলে আমার এখান থেকে বের হতে হবে, তার তখন কি নিজের চিন্তা কর, রাইট? নিজের চিন্তা কর আমার মুক্তি, আমি এখান থেকে বের হব। কিন্তু আমি যদি চিন্তা করি না আমি ভগবানের সেবা করব এখানে গিয়ে, তাই আমি এখানে প্র্যাকটিস করে নিজেকে কি করছি? তৈরি করছি, তৈরি করছি। হরে কৃষ্ণ। কি হবে হরে সেটা? কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, একটু প্রশ্ন করবো? হ্যাঁ বলেন। যারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায় তাদের তাহলে কি হবে? ব্রহ্মজ্যোতিতে তো লীন হয়ে গেলে সে তো আবার ফিরে আসবে না এই জড়জগতে। এর জন্য ভক্তদের টার্গেট সেটা থাকে না। ভক্তদের টার্গেট কি থাকে? আমার যদি নরকও বাস হয় কোনো ক্ষতি নাই, কিন্তু আমি যেন ভক্তি থাকে। ভগবানের সেবা করতে পারি। এই যে আমরা এত বারবার বলি যে জন্ম মৃত্যুর চক্র থেকে বের হও, রাইট? জন্ম হুম, মৃত্যুর চক্র থেকে, কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভবদাস্মি ভক্তি অবহিতগতি। চৈতন্য মহাপ্রভু কি বলছে? এটার মানে কি? আমার জন্মের পর জন্ম হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যেন তোমার চরণে ভক্তি। ভগবত সেবায় যুক্ত থাকি। নিযুক্ত থাকতে হবে। এজন্য ভক্তের অনেক সময় সেই টার্গেটও থাকে না যে আমি গোলক বৃন্দাবনে যাব। ভক্ত সবসময় চিন্তা করে তুমি আমাকে যেইখানে রাখো, যেইখানে আমি থাকি, আমি যেন সেবা করতে পারি। আমার আর জন্মদিনের সময় আহ গুরু মহারাজকে আশীর্বাদ নেওয়ার জন্য ফোন করেছিলাম। তো গুরু মহারাজ আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল কি চাও তুমি, রাইট? আশীর্বাদ হিসেবে কি চাও? তখন তো স্বাভাবিকভাবে আমি বলছি যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে চাই।
বলছে তোমাকে যদি এই জন্মে ভগবত সেবার অনেক সুযোগ দেওয়া হয় তারপরে তুমি মৃত্যু চাইবে? তোমাকে যদি এই জন্মে অনেক সুযোগ দেওয়া হয় তুমি ভগবত ভক্তি মানে সেবা করবা। হ্যাঁ, হুম তখন আমি রিয়েলাইজ করলাম আসলেই তো এটা তোমার টার্গেট হওয়া উচিত নয়। আমি যদি এই জন্মে 70-80 বছরও বেঁচে থাকি, হ্যাঁ, অথবা আমি হুম নেক্সট জন্ম যদি আসি, আমাকে যদি ভগবান পাঠায় ভগবানের সেবা করার জন্য, ভগবত ভক্তি প্রচার করার জন্য, তাহলে সেটাই কি বেস্ট না? হুম হুম, তো সেটাই আমাদের চিন্তা, সবসময় পজিটিভলি চিন্তা করতে হবে, পজিটিভলি, তাহলে জীবনের দুঃখগুলো কি হবে, কাছে আসতে পারবে না। রাইট? নিজেকে তৈরি করতে হবে যে আমি ভগবানের আশ্রয়ে আছি, আমার কিছু হবে না, শুধুমাত্র আমাকে যে কাজ দেওয়া হচ্ছে ভগবত ভক্তি প্রচার সেবা, সেইটা যেন আমি করতে পারি। রাইট? বাকি সবকিছু ভগবান দেখবে। হ্যাঁ, ভগবান দেখবে। যে ভগবান ভগবদ গীতা এর জন্য বলেছেন কি, যোগক্ষেকম বহাম্যহম, তোমার মধ্যে যা আছে আমি তো সেটাকে রাখবোই, যত্নে রাখবো, আর যেটা নাই সেটাও আমি তোমাকে দিব। কি করার জন্য? চাকরিতে উন্নতি করার জন্য, বা বড় হুম। একটা বাড়ি কেনার জন্য? না, কিসের জন্য? ভক্তি করার জন্য। ভক্তি করার জন্য। ভক্তি করার, কারণ সবার মধ্যে কিছু না কিছু আছে, কেউ জিরো না, কেউ জিরো না ভগবানের সেবা করার জন্য। তো তোমার মধ্যে যেটা আছে আমি তোমার সেটা যত্ন করে রাখবো, সেটা যেন নষ্ট না হয়, এবং আরো কিছু যা লাগে দরকার হয় আমি তার উপর তোমাকে আরো দেব। কিন্তু আমার শুধু কি করতে হবে, ভক্তি করতে হবে, ভক্তি শরণাগত, সরস্বতী। শরণাগত হতে হবে। আচ্ছা, তারপর এখানে যে কৃষ্ণ এখানে বলছে এই শ্লোকে, দদা দদামি বুদ্ধির যোগান্তাম, আমি তোমাকে জ্ঞান দেব। হ্যাঁ, কারণ কৃষ্ণই হলো জ্ঞান, কৃষ্ণই হলো জ্ঞান, কৃষ্ণই হচ্ছে জ্ঞানের উৎস, জ্ঞানের দাতা, জ্ঞানের বিষয়। হ্যাঁ, তিনি হচ্ছেন জ্ঞান, তার মধ্যে থেকে সব জ্ঞান হয়, কারণ তার মধ্যে থেকে কি বেদের সৃষ্টি হয়েছে। হুম তার মানে তিনি হচ্ছে জ্ঞানের উৎস, এবং তিনি জ্ঞানের দাতা। তিনি বলেছেন দদা আমি বুদ্ধির যোগান্তা, আমি তোমাকে সেই জ্ঞান দিব, এবং জ্ঞানের বিষয় মানে কি, বেদেশ্চ সর্বৈর অহমেব বেদ্য, বেদান্ত কিদ বেদা বিদ এবা চাহাম, আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, মানে আমি সমস্ত ভাগবতম পুরাটা, পুরো ভগবদ গীতা পড়লাম, জানলামই না কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাহলে সেটা পড়ার কোনো লাভ নাই। জানতে হবে, একদম টোটালে গিয়ে জানতে হবে, সর্বশেষ যে জ্ঞান প্রাপ্ত হতে হবে সেটা হলো কি, কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। না আমার কথা না, আমি বানিয়ে বলছি না, যারা প্রিচিং করে তারাও বলছে না, ভগবানই বলেছেন বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, আমাকে জানতে হবে, বেদ পাঠের উদ্দেশ্য হলো আমাকে জানতে হবে। হুম, তাহলে কৃষ্ণর কাছ থেকে সেই জ্ঞান অর্জনের জন্য কি যোগ্যতা অর্জন করতে হবে এখানে শ্লোকে বলেছেন, ভজতাম প্রীতি পূর্বকম। পূর্বকাম, এটা হচ্ছে আমার নিজেকে কোয়ালিফাই করতে হবে। কৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন সর্বদা কৃষ্ণের সাথে যুক্ত থাকতে হবে, এবং ভগবানের প্রতি প্রীতিপূর্বক ভজনা করতে হবে, প্রীতিপূর্বক। ইস, আমি ইসকনে এসেছি, 4টা রুল ফলো করতে বলেছে, আমাকে করতেই হবে, ভালো না লাগলেও করতে হবে, করতেই হবে। সেখানে প্রীতি আছে? না। না, এখানে প্রীতি নাই। এর জন্য ভগবান বলছেন যে করবে, সবাই করবে, কিন্তু ভগবান এখানে উল্লেখ করে দিয়েছে কি, ভজতাম প্রীতি পূর্বকম। প্রীতি মানে কি, আনন্দের সাথে, আনন্দের সাথে ভজনা করতে হবে, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন সতত যুক্ত থাকার দ্বারাই কেবল জ্ঞানের প্রকাশ সম্ভব, নতুবা নয়। এই যে এখানে তপস্যা করতে বলা হয়েছে, এটা একটা তপস্যা, রাইট? হুম তপস্যা, তার উদ্দেশ্য কেবল ভগবানকে স্মরণ করা। আমরা এরকম শাস্ত্রে দেখেছি যারা বড় বড় তপস্বী আছে, তাই এমন কারোর নাম বলতে পারবেন বড় তপস্বী, কিন্তু ভগবান তার উদ্দেশ্য ছিল না, ভগবান প্রাপ্তি। তপস্যা করতে বলা হয়েছে কিন্তু তপস্যার উদ্দেশ্য ভগবান প্রাপ্তি, রাইট? তো আমরা শাস্ত্রে এরকম দেখেছি বড় বড় তপস্বীদের নাম,
এরকম কারো তপস্যা করেছে কিন্তু তার উদ্দেশ্য ভগবান ছিল না? জানেন কেউ? জানার কথা। খুব হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু, রাইট? তার উদ্দেশ্য কি ছিল? তপস্যা করা, অমর হওয়ার জন্য। অমর হবে। তার উদ্দেশ্য ভগবান ছিল না। তাহলে সেই সেই রকমের তপস্যা কি প্রীতিপূর্বক নাকি অপ্রীতিপূর্বক? অপ্রীতিপূর্বক। হ্যাঁ, অনুকূল না, প্রতিকূল এটা, রাইট? তাহলে সবকিছু সেরকম ব্যর্থ হয়ে যাবে। এবং এই যে স্মরণ করা তা হতে হবে প্রীতি সহকারে। সদা সর্বদা যে কৃষ্ণকে স্মরণ করা তা তখনই সম্ভব যখন আমাদের মধ্যে যে অনর্থ, আমাদের মধ্যে কয়টা অনর্থ আছে বলেন? কয়টা অনর্থ? 6টা অনর্থ আছে। 6টা অনর্থ: কাম, ক্রোধ, লোভ, লোভ, মোহ। মদ, মাৎসর্য। হ্যাঁ, এই অনর্থগুলোকে যখন আমরা নিবৃত্তি করতে পারবো তখন আমরা সতত ভগবানের সাথে কি যুক্ত যুক্ত। হতে পারবো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 2 ধরনের ভক্তির কথা বলেছেন, একটা কি স্থিতিশীল আর একটা কি অস্থিতিশীল। হ্যাঁ, স্থিতিশীল মানে কি? যেটা কনস্ট্যান্ট, যেটা হ্যাঁ, সব সময় চলবে। হুম। আর অস্থিতিশীল মানে যেটা থাকবে না, ব্রেক ব্রেক নেয়, ব্রেক হয়। ব্রেক নেয়। ব্রেক। হ্যাঁ, আমরা কি 8 মালা জপ করতাম, এখন আর পারি না, 6 মালা জপ করি, রাইট? আগে ভগবানকে কি করতাম, এটা ওইটা বানিয়ে দিতাম, এটা ওইটা করতাম, প্রত্যেকদিন ভগবত গীতা পড়তাম। এখন সময় পাই না, এখন সপ্তাহে একবার করি, রাইট? এটা হচ্ছে কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন। হুম? স্থিতিশীল। এটা হচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কখনো করি, কখনো করি না। করি না, অস্থিতিশীল। তো যে কোনো অনর্থকগুলো থাকে তখন, যখন নাকি অনর্থকগুলি সহকারে ভক্তি করা হয় তখন হলো সেটা হচ্ছে কি অস্থিতিশীল। আর যখন অনর্থকগুলো প্রায় নষ্ট হয়ে যায় তখন ধীরে ধীরে ভক্তি হয় স্থিতিশীল, রাইট? অনর্থ যখন নষ্ট হয়ে যায় তখন ভক্তি হয় স্থিতিশীল। তো এখন এই স্থিতিশীল ভক্তির লক্ষণ কি? যেটা এই শ্লোকে বলা হয়েছে যে সে কি সদা সর্বদা কৃষ্ণ চেতনায় মগ্ন থাকবেন। এমন নয় যে জড় জগৎকে, জাগতিক কোনো কাজ, জড় জগতের থেকে কৃষ্ণর কথা বলছে না যে সদা সর্বদা তুমি শুধু আমার কাজই করো, সংসারে কোনো কাজ করতে হবে না, তোমার ফ্যামিলির কোনো টেক কেয়ার করতে হবে না, সেটা বলেন নাই। সেটা বলেছে ভগবান? না। সেটা বলেন নাই। হ্যাঁ, বরঞ্চ সে কাজের মধ্যে থেকে কৃষ্ণের সংযোগ বের করতে হবে। যেমন আমরা গত গত গতকাল আর কি শ্রীমদ্ ভাগবতম ক্লাস করার সময় আমরা এই পয়েন্টটা আলোচনা করেছিলাম যে অন্যের সাথে দেবকী রত্নাগর্ভা মাতাজি ছিলেন গতকাল, যে আমরা সম্পর্কের কথা বলেছিলাম যে জড় সম্পর্কগুলোকে কি নষ্ট করাটা কোনো টার্গেট না। আমার বন্ধু বান্ধব সবকিছু যারা কৃষ্ণ ভাবনামৃতে নাই, এখন তাদের সাথে সম্পর্ক কাট করে দিয়েছি, রাইট? হ্যাঁ, তাদের সাথে অ্যাসোসিয়েশন কমতে হবে, কিন্তু তাদের কি সম্পর্কটা কৃষ্ণ ভাবনামৃতের সাথে। হ্যাঁ, তো শালক্য মাতা যে ছিলেন কালকের ক্লাসে, এটাকে কি বলে? জড় সম্পর্কগুলোকে আধ্যাত্মিকরণ। আধ্যাত্মিককরণ। হ্যাঁ, তাদেরকে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকরণ, তাদেরকে ডেকে আনো, সৎসঙ্গে ডেকে আনো, মন্দিরে ডেকে আনো, কীর্তন করো তাদের সাথে ভগবানের কিছু কিছু আলোচনা করো, রাইট? আগে যদি আমি সপ্তাহে মাসে 2-3 বার তাদের সাথে অন্য কিছু হ্যাং আউট করতাম, এখন কমিয়ে কৃষ্ণর প্রতি যেটা জিনিস আছে সেটা তাদের মধ্যে এই করি, প্রিচিং করি, রাইট? সম্পর্ক ছিন্ন করা উদ্দেশ্য নয়। কারণ আমরা কি, যেটা আমরা বললাম, নিত্য, প্রত্যেকটা আত্মা একটা একটা আত্মার সাথে তাদের নিত্য সম্পর্কে যুক্ত। যুক্ত। হ্যাঁ, তো এই জন্য কুন্তী মহারানীর উদাহরণ আমরা দিয়েছিলাম গত ক্লাসে, যে তিনি যখন বলেছেন যে আমার এই যদু বংশ এবং পাণ্ডব এদের সাথে আমার সম্পর্ক তুমি ছিন্ন করে দাও। হ্যাঁ, সে শুধু কি বলেছে, চামড়ার দ্বারা তৈরি যে সম্পর্ক সেইটা ছিন্ন করে দাও, কিন্তু আত্মা দিয়ে যে সম্পর্ক তৈরি সেটাকে সে আরো নারিশ করতে চেয়েছিল, রাইট?
তো সেরকমই এই জড় জগতে থেকে জাগতিক কাজগুলো করে যেতে হবে, কিন্তু সেগুলো কি করতে হবে? কৃষ্ণ ভাবনামৃত এতে করতে হবে। কৃষ্ণ ভক্তির অনুকূলের কাজগুলো গ্রহণ করতে হবে, প্রতিকূলের কাজগুলোকে বর্জন করতে হবে। অর্জন করতে হবে। আচ্ছা, আমরা ক্লাসটা এখানে শেষ করবো। লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। যখন আমি বললাম কৃষ্ণ ভক্তির অনুকূলে কাজ গ্রহণ করতে হবে, কৃষ্ণ ভক্তির প্রতিকূলে কাজগুলোকে বর্জন করতে হবে, এখন আমাকে উদাহরণ দেন যে কৃষ্ণ ভক্তির অনুকূলের কাজ কি আর কৃষ্ণ ভক্তির প্রতিকূলের কাজ কি। আপনার লাইফের থেকে বলেন, লাইফ এক্সপিরিয়েন্স, যে আমার লাইফে এটা করি, আমার কাছে মনে হয় এটা কৃষ্ণ ভক্তির অনুকূলে করি, আমার কাছে মনে হয় এই কাজটা আমি যখন করি কৃষ্ণ ভক্তির প্রতিকূলে। এটা কি সেলফ রিয়েলাইজেশন আপনাকে হেল্প করবে যে আমি যখন চিন্তা করবো যে ও এটা আমি করছি কৃষ্ণ ভক্তির প্রতিকূলে, তখন তো আপনি নেক্সট স্টেপে গিয়ে সেটা করা থেকে বিরত থাকবেন। এর জন্যই আমার এটা উদ্দেশ্য। বলেন প্রথমে কে বলতে চান আমরা যে আমার লাইফে আমি যা করি এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির অনুকূলে কাজ, আর আমার লাইফে একটা 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 করে উদাহরণ দেন, আর এটা আমার কৃষ্ণ ভক্তির প্রতিকূলের কাজ। শুরু করেন কে? যেমন আমরা যা করি এটার সঙ্গে যদি আমরা কৃষ্ণকে যুক্ত করি, যেমন আমি বাজার করতে গেলাম, রান্না করলাম, সব কৃষ্ণের জন্য, সেটা হলো কৃষ্ণের অনুকূলের কাজ হলো। আর যদি আমি এটা মনে করি যে না, এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য করতেছি, এটা কৃষ্ণের প্রতিকূলে চলে গেল, মানে আমি আমার ভিতরে একটা অহংকার বোধ চলে আসলো। আপনি জেনারেল বলছেন, আমি বলছি আপনি মানে স্পেসিফিক্যালি বলেন আপনার লাইফ থেকে, যে আমি এই কাজটা করেছি মাতাজি, আমার মনে হয় এটা প্রতিকূলের কাজ। কাউকে কোনো অপরাধ করা, কাউকে আঘাত দেওয়া, এটা তো প্রতিকূলের কাজ হয়ে গেল। আচ্ছা, শালক্কা মাতাজি স্পেসিফিক ভাবে বলেন, মাতাজি এটা আমি করেছি, আমার মনে হয় এটা কৃষ্ণ ভক্তির অনুকূলে কাজ করেছি, আর মাতাজি এটা আমি করেছি, আমার মনে হয় এটা প্রতিকূলে হয়ে গেছে। এটা না সেলফ ইভ্যালুয়েশন, নিজের জন্য হেল্প হবে। বলেন, মাইকটা আনমিউট করে নেন, সবাই বাকিগুলো চিন্তা করেন। সুলেখা মাতাজি, সুচিত্রা মাতাজি চিন্তা করেন পয়েন্টগুলো কি বলবেন। ছলকা মাতাজি বলেন, একটা একটা বলেন যে মাতাজি এটা আমি করেছি, মনে হয় এটা কৃষ্ণ ভক্তির অনুকূলের কাজ। বলেন, ধরেন কালকে এই সারাদিনে কি করেছেন সেটা। কৃষ্ণ ভক্তির অনুকূলে কাজ, যেটা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের আরতি করা, ভগবানের সেবা করা। আর প্রতিকূল, হুম প্রতিকূলে কোনো কাজ করেছেন কালকে? প্রতিকূলে যদি আমরা মালাটা সময় মতো শেষ করতে পারি না, মনে করি যে না, এটা সংসারের কাজের জন্য কাজ, এই মালাটা পরে করব, পরে রাত্রে করলাম মালাটা। ঠিক আছে, প্রিয়দোষ প্রভু, ধন্যবাদ মাতাজি। অনুকূলে কি করেছেন, প্রতিকূলে কি করেছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, টাইম শেষ হয়ে যাচ্ছে। একটু পরে করে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, বলছি চিন্তা একটু পরে করে বলতেছি মাতাজিটা। আচ্ছা, সুচিত্রা মাতাজি বলেন। ভগবান কালকের কথাই বলি আমি। কালকে যেরকম আমার পূজাটা একটু দেরি হয়েছে, হুম ভগবানকে সেবা দেওয়াটা আমার দেরি হয়ে গেছে। হুম তারপর জপমালাও আমার একটু কম হয়ে গেছে, হুম সেটাই। হুম আর এটা কি প্রতিকূল না অনুকূল? এটা হচ্ছে প্রতিকূল। আচ্ছা, অনুকূলে মানে অনুকূলে হচ্ছে আজকে যেরকম আমি ভগবানকে একটু সেবা দিলাম, ভালো করে পূজা করলাম, জপমালা করেছি, হুম আচ্ছা, এটাই আর কি। তার মানে প্রতিকূল যেটা আপনি বুঝতে পেরেছেন সেটার উপর কাজ করবেন, এটা যেন আর রিপিট না হয়। ধন্যবাদ। তারপর সুলেখা মাতাজি। মাইকটা মিউট আছে। আমিও ঢাকা গেছিলাম কালকে, আমারও ভগবানের সেবাটা ঠিক মতো হয় না। আইসা আমি 16 মালা জপ করছি, তারপরে ভগবানের একটু ভগবানের সেবা করছি, সেই রকম ভগবানকে সেবা দিতে পারিনি আচ্ছা, আজকে। সেটা আপনার কাজ- কাছে মনে হচ্ছে সেটা একটু প্রতিকূল হয়ে গেছে, রাইট? তো নেক্সট টাইমে ওটার উপর কাজ করবো আরো। ঠিক আছে, হ্যাঁ। শুক্রিয়া মাতাজি।
আমার কয়েকদিন যাবত মানে ঠিকঠাক মতো টাইমলি মঙ্গল আরতি হচ্ছে না। তো আচ্ছা, হ্যাঁ, আমি প্রতিদিন উঠে আচ্ছা, মাতাজির ইন্টারনেটের সমস্যা হচ্ছে হতে পারে। রত্নাকর হরে মাতাজি, কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি, যেমন এই যে আমি জব করতেছি, এখন কেউ ফোন করলো, তখন ফোনটা ধরলাম, এই যে ডিস্টার্ব হলো, এটা একটা প্রতিকূল। আচ্ছা, ঠিক আছে। আর অর্চনা মাতাজি আছেন? হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ আছে। হুম, অর্থাৎ ভগবানের সেবা করা বা ভোগ লাগানো, প্রতিকূলে অর্থাৎ নিয়মিত জব ক্লাসে জয়েন্ট না করা এবং দেরিতে ওঠা। আচ্ছা, দেরিতে ঘুম থেকে ওঠা, ঠিক আছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। যে প্রতিকূল যেগুলো আমরা চিন্তা করলাম, সেগুলো আমরা সেটার উপর কাজ করব, যেন আমাদের কাজগুলো পার্সেন্টেজ, হ্যাঁ, অনুকূলের কাজগুলোর পার্সেন্টেজ আরো বেড়ে যায়। ঠিক আছে, বাড়ে। ঠিক আছে, তাহলে আজকে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ তরুবশ্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনানাং বৈষ্ণবানাং নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চৈতন্য কি কি জয়, জয়, শ্রী প্রভুপাদ প্রভুপাদ কি কি জয়, জয়, জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, দেখা হরে হবে। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।